Hi all government job aspirants, welcome to my YouTube channel Jayan Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে লিস্ট অফ পপুলার বুকস অ্যান্ড দেয়ার অথার্স, মানে যে লেখক এবং তাতে লিখিত খুব ইম্পর্টেন্ট বই, সেগুলোর মধ্যে হচ্ছে দেখো ফার্স্ট হচ্ছে হু ওয়ার দ্য অথর অফ দ্য বুক বাবরনামা। বাবরনামা বইটি লেখককে না বাবর, আমরা সবাই জানি। তারপরে দেখো হু ইজ দ্য অথর অফ দ্য বুক মেড ইন জাপান। মেড ইন জাপান বইটি লেখককে না আকিও মোরিটা। থার্ড হচ্ছে মেই ক্যাম্প। মেই ক্যাম্প বইয়ের লেখককে না অ্যাডলফ হিটলার, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে মুন ওয়াল্ক, মুন ওয়াল্কের লেখককে না মাইকেল জ্যাকসন। তারপর হচ্ছে সানি ডে, খুব ইম্পর্টেন্ট, সুনীল গাভাস্কার। তারপর হচ্ছে উইংস অফ পাহাড়, উইংস অফ ফায়ার, এর লেখককে না এপিজে আব্দুল কালাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এবং এগুলো যেগুলো দিচ্ছি এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এক্সামে এসছে। এরপর দেখো আইনে আকবরী এবং আকবরনামা কার লেখা না আবুল ফাজাল, এটা হিস্ট্রির জন্য কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো আইডলস, আইডলস বুকটার লেখককে না সুনীল গাভাস্কার। তারপর দেখো ওয়ার্শিপ ফলস গডস, এই বইটি লেখককে না অরুণ শৌরি। তারপরে দেখো ট্র্যাম্প, ট্র্যাম্পের লেখককে না জ্যাকলিন সুসেন। তারপর হচ্ছে টু লিভ অর নট টু লিভ, এটাকে না নীরজ সি চৌধুরী। এই নীরজ সি চৌধুরী লিখিত বইগুলো না খুব ইম্পর্টেন্ট মিসলেনাসের জন্য, এইগুলো একদম মুখস্থ করে নেবে। লিভ অর নট টু লিভ, নীরজ সি চৌধুরী। তারপর হচ্ছে মাই ট্রুথ, মাই ট্রুথ কার লেখা না ইন্দিরা গান্ধী, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর হচ্ছে মাই মিউজিক মাই লাইফ, এটা আমরা সবাই জানি এবং মোস্ট ইম্পর্টেন্ট পিটি রবিশঙ্কর, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপর হচ্ছে মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া লেখককে না ক্যাথরিন মায়ো, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে কুমার সম্ভব, কুমার সম্ভবের লেখককে না কালিদাস, আমরা সবাই জানি। তারপরে দেখো নেক্সট হচ্ছে এই বইটা লেখককে না ইফ আই অ্যাম অ্যাসিনেটেড, এটার লেখক হচ্ছে জুলফিকার আলী ভুট্টো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপরে দেখো প্যারিস বার্নিং, ইজ প্যারিস বার্নিং, এই বইটা লেখককে না ল্যারি কনিন্স এবং ডমিন ল্যাপিয়ার। নেক্সট দেখো ইন্ডিয়ান আনবাউন্ড, খুব ইম্পর্টেন্ট এটা, গুরুচাঁদ দাস, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তারপর দেখো নেক্সট হচ্ছে দ্য গোল্ডেন গেট, দ্য গোল্ডেন গেট কে লিখেছেন বিক্রম শেঠ। এবং আরেকটা হচ্ছে গোল্ডেন থ্রেশোল্ড, গোল্ডেন থ্রেশোল্ড কে লিখেছেন না সরোজিনী নাইডু, খুব ইম্পর্টেন্ট। এই আরও কিছু আছে। এবার নেক্সট পেজে দেখো, নেক্সট দেখো গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কে লিখেছেন না জওহরলাল নেহেরু। তারপরে দেখো গ্যাদারিং স্ট্রম কে লিখেছেন না উইনস্টন চার্চিল। এর ফরেন রাইটারদের লেখকের বইগুলো খুবই ইম্পর্টেন্ট মিসলিনিয়াসের জন্য, এইগুলো একদম, যে উইনস্টন চার্চিল ইনি খুব ইম্পর্টেন্ট মানুষ এবং এনার লেখা বই বিভিন্ন এক্সামেও এসছে, ঠিক আছে। গ্যাদারিং স্ট্রম এটা কার লেখা না উইনস্টন চার্চিল। তারপর হচ্ছে ফর হুম দ্য বেল টোলস, এই বইটা লেখক হচ্ছেন আর্নেস্ট হেমিংওয়ে। নেক্সট হচ্ছে ফার্স্ট অ্যামং ইকুয়ালস, এটা লেখক কে না জেফ্রি আচেয়ার। তারপরে দেখো ফেয়ারওয়েল টু আর্মস, এটা লেখককে না আর্নেস্ট হেমিংওয়ে। এনার দুটি বই আছে, এই একটি একটা কি হচ্ছে না ফর হুম দ্য বেল টোলস এবং আরেকটা হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস। তারপর হচ্ছে ডক্টরস ডালাইমা, এটা কার লেখা না জর্জ বার্নেট শ, খুব ইম্পর্টেন্ট, নামগুলো একটু কঠিন হলেও মুখস্থ করতে হবে তোমাদের। তারপর নেক্সট দেখো ডিস্ট্রিক্ট ডায়েরি, কার লেখা না যশবন্ত সিং, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো আর একটা হচ্ছে কনফেশন অফ এ লাভার, কার লেখা না মুল্ক রাজ আনন্দের লেখা। তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট বিয়ন্ড পিস, কার লেখা না রিচার্ড নিক্সনের লেখা, ঠিক আছে। এরপর দেখো ব্রোকেন উইংস, ব্রোকেন উইংস কার লেখা না সরোজিনী নাইডু, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এরপর আমরা যার সম্বন্ধে যে বইটি পড়বো সেটা হচ্ছে বিটুইন অফ লাইন্স, কার লেখা না কুলদীপ নায়ার, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এরিয়া অফ ডার্কনেস, কার লেখা না ভিএস নাইপল। তারপর হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, উইলিয়াম শেক্সপিয়ার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর দেখো এ টেল অফ ট্রু স্টোরি, আমরা সবাই জানি চার্লস ডিকেন, এইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এ টেলস অফ ট্রু স্টোরি, টু সিটিজ, বহু এক্সামে এই কোশ্চেনটা এসছে। তারপরে দেখো আন্না কারিনা, কার লেখা না লিও টলস্টয়। তারপর দেখো অ্যান্টনি অ্যান্ড ক্লিওপট্রা, কার লেখা না উইলিয়াম শেক্সপিয়ার। তারপর হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো অভিনম শকুন্তলম, কার লেখা না কালিদাস। তারপরে রয়েছে অ্যাজ ইউর লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এটা। তারপর দেখো ব্যাবিট, ব্যাবিট কার লেখা না সিনক্লিয়ার লুইস। তারপর দেখো সিজার অ্যান্ড ক্লিওপাট্রা, কার লেখা না জর্জ বার্নেট শ, এটা আমরা পড়েছি। তারপর দেখো দ্য কমেডি অফ ইরর্স, কার লেখা না উইলিয়াম শেক্সপিয়ার। এবং তারপরে দেখো ডেভিড কপারফিল্ড, কার লেখা না চার্লস ডিকেন, খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা এই 42টি পড়লাম এবং আরও কিছু আছে দেখো।
এবার 43 নাম্বার কী হচ্ছে না দেবদাস। দেবদাস কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ডক্টর জিভিগো কার লেখা? না বরিস প্যাস্টারনাক। এর স্পেলিংগুলোর উচ্চারণে কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন, আপনারা শুধু মানে নামগুলো দেখে নেবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো ডন কুইটোক্স কার লেখা? না মিগুয়েল ডে কারভেন্টস। তারপরে দেখো দ্য বুক গন উইথ দ্য ওয়াইন্ড কার লেখা? না মার্গারেট মিচেলের লেখা। তারপরে দেখো গালিভার ট্রাভেলস, খুব ইম্পর্টেন্ট, কার লেখা? না জনাথন সুইফটের লেখা। তারপরে দেখো হ্যামলেট। হ্যামলেট কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার, আমরা সবাই জানি, তবুও এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো ইলিয়াড। ইলিয়াড কার লেখা? হোমারের লেখা, এটা আমরা ছোটোবেলায় ইতিহাসে পড়েছি। ইন্ডিকা কার লেখা? মেগাস্তিনিস, এটাও আমরা ছোটোবেলায় পড়েছি। এবং তারপরে দেখো দ্য ইম্পর্টেন্ট অফ বিং ইয়ারনেস্ট কার লেখা? না অস্কার ওয়াইল্ডের, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো ইনভিজিবল ম্যান কার লেখা? H.G. ওয়েলস। তারপর দেখো জুলিয়াস সিজার কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার, আমরা সবাই পড়েছি জুলিয়ান সিজার। তারপরে দেখো কাদম্বরী, বানভট্টের লেখা কাদম্বরী। কামাসূত্রা কার লেখা? না বাস্তয়ান। তারপর দেখো কামিয়ানি কার লেখা? না জয় শঙ্কর প্রসাদ। এবং তারপর দেখো কিং লিয়ার। কিং লিয়ার কার লেখা? না উইলিয়াম শেক্সপিয়ার, খুব ইম্পর্টেন্ট। উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো বই আছে সেগুলোই সবগুলোই ইম্পর্টেন্ট। তারপরে দেখো মহাভারত। মহাভারত কে লিখেছেন? বেদব্যাস। তারপর দেখো মেঘদূত। মেঘদূতকে লিখেছেন কালিদাস। এবং তারপর লাস্ট কোশ্চেন, না মার্চেন্ট অফ ভেনিস কার লেখা? না উইলিয়াম শেক্সপিয়ার। আজ আমরা এই 60টি কোশ্চেন পড়লাম টোটাল, এবং এই 60টি কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে নেবে, একটিও বাদ দেবে না। এবং এরপরে আমি রাতের দিকে চেষ্টা করছি আরেকটি তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেবো, আর কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে বাংলায় সেটা আমি একটু খুঁজছি, সেই জন্য একটু দেরি হয়ে গেল আজকে ভিডিও আপলোড করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং এটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে আজকে রাতের মধ্যেই দিয়ে দেবো, যাদের দরকার তারা সেখান থেকে ডাউনলোড করে নেবে, খুব ইম্পর্টেন্ট এটা। অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।